অনেক বছর পর একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করতেছি। বাসায় হেঁটে যেই মজা এখানে বলে সে সেই আনন্দ পাচ্ছে। যেদিন ঢাকায় একা রুটি বানাবা সেদিন বুঝবা। শ্যামা খালা আমার গাছের আমগুলো আচার দেওয়ার জন্য যেগুলো আনছিলাম সব পেকে গেছে। যেমন চাইছিলাম মন মতন ঠিক তেমনই হইলো। বয়স হয়ে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছে, এই হলো শেষ কথা। ছেলেও বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। একা একা সেলিব্রেট করতেও কেমন যেন লাগতেছে না? হ্যাঁ, মনে হচ্ছে কেমন কেউ না কেউ তো বাসায় ছিলই, তাই এতগুলা ফাঁকা লাগতেছে, সব জায়গায় ফাঁকা। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, বাতাস আছে, রোদ নাই, বৃষ্টি নাই, কিন্তু খুব সুন্দর হিমেল হাওয়া। কালকে রাতে কাপড়গুলো ধুয়ে আমার লাভই হয়েছে, সব শুকাই গেছে বলা চলে। সারা রাত বাতাস ছিল তো, মানে এখন সুতি কাপড়টা হালকা একটু ভেজা, ভালোই শুকাইছে। আঙ্গুর গাছের ডালপালা মাশাআল্লাহ ভালোই ছড়াচ্ছে, ভাল লাগে দেখতে, ভাল লাগে। রোদের সময় একটু ছাউনি থাকলে না বারান্দাটা খুবই ভাল লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য মন মেজাজ কি ভালো? এদিকে বাতাস আছে, বৃষ্টি মনে হয় রাতে হালকা হয়েছে। সব ছাদ দেখলে বোঝা যাচ্ছে ভেজা ভেজা, পানি পানি, রাস্তাও ভেজা। আমাদের এখানে একটা তরকারির দোকান ছিল, সেটা দেখি চায়ের দোকান হয়েছে। আসার পর থেকে দেখতেছি এই যে এই সাইডে পাশের সাথে দেখতেছি এত শাক লাগাইছে, কলমি শাক, অনেকগুলো টব বানাইছে, সব শান্ত পরিবেশ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? একটু আলহামদুলিল্লাহ। ঢাকা কেমন লাগতেছে? ভালোই, এখন একটু ভালো লাগতেছে না? মোটামুটি। মোটামুটি। কি খাবেন নাস্তা, কি দিব আপনাকে? জানি না, আমি কাঁঠালটা ভাঙি না। কাঁঠাল খাবা? কাঁঠাল তো একদম পছন্দ করে না, গন্ধ সহ্য করতে পারে না। একটু সবজি বাজার ঈশ্বরদী থেকে করে আনবো, একটু ব্রেনেও ছিল না, অথচ বাজার হ্যাঁ মানে সবজি কি খাবা সেটাই। নিচে থাকলেও তো ঢাকার সবজি আর ঈশ্বরদীর সবজি আকাশ দিন পার্থক্য। ঈশ্বরদীর বাড়িতে হেঁটে সে আনন্দ পেয়ে গেছে, এখন আর কারেন্টও নাই, আর দরজা খুলে একবারে লম্বা লম্বা হাঁটতেছে, বলতেছে ঈশ্বরদীর বাসায় হেঁটে যেই মজা এখানে বলে সে সেই আনন্দ পাচ্ছে। আর আমি ডিম পোস্ট করতেছি, সে কুসুম এত শক্ত খাবে না। যে মুরগির মাংস গরম করে ফেলছি, রুটি গরম করে দিব। নাস্তাটা শেষ করে কাজ আছে, কাজের শেষ নাই। ছেলে একটা ডিম খায় না, বকা দিচ্ছি। রুটিকে একটাই দিব। যেদিন ঢাকায় একা রুটি বানাবা সেদিন বুঝবা। আম্মুর কথা মনে পড়বে, আম্মুর কথা তো সবসময় মনে পড়তেছে, বেশি মনে পড়বে। তারপরে আমরা যেদিন সাইফানকে নিয়ে স্কুলে যাব, আব্বু দাঁড়ায় আছে কিনা, সেই গ্যাসটা ওইটা সেই দিনও মনে পড়বে। একটা রুটি নাও তো, তোমার জন্য তো ঘি দিয়ে ভাবছি। খাওয়া। আচ্ছা, হালকা 1 চামচ ঘি দিয়ে। প্রিমিয়াম জিনিস খাচ্ছে তুমি। তোমার ছেলেকে জন্য একটু ফাইন করে ভাজি দিছিলাম। ছেলে আবার বাবার মতন খাবে না, এটা তেল খাবে না, নর্মাল রুটি খাবে। সে কফি খাবে, সাথে সাথে আমিও নিলাম। আমার সকালবেলা কফি একটু খাইতে ভয় লাগে, কিন্তু অভ্যাস হয়ে যাচ্ছে কেমন জানি। কড়া কফি খাওয়া না খাওয়া পর্যন্ত মাথাটা ভাল লাগে না, এমন হয়ে যাচ্ছে। কফিটা যেমন কড়া তেমন ভালো। এটা একটা এই জায়গায় একটা লাল থাকে, সেটাও খাইছি, মানে সিলটা লাল থাকে, আর এটা কফি কালারের, এটা আরও এক্সট্রা হলো ডার্ক। আল্লাহ তাআলা জীবনে সব থেকে দামি কফিও খাওয়াইছে দুবাইতে। বাবারে বাবা, মুখে দিলে অবস্থা খারাপ, এত তিতা। তা ওরা চিনি ছাড়া। আমি আর ভাবি খাইছিলাম, ভাবি তো কফি মুখে দিয়ে আর গিলতে পারে নাই, বলে অনেক কষ্ট হইলো ভাবি। আমি আবার বললাম এত দামি জিনিস খাই ভাবি। কারেন্ট চলে গেছে, মানে বেশ অনেকক্ষণ আগেই গেছে। 3 বাথরুমে পানি ভরলাম, কার বাড়ি দৌড়াবো ঢাকা শহর।
আবার যদি কারেন্ট না আসে ভয় লাগে। আম্মুর রান্না মুরগির মাংস, আমিও ডিম নিয়েছি একটা, এখনও খাই নেই, বেশি হয়ে গেল। করম চা খাইছে কালকে সাইফান। এইভাবে করম চার আচার বানাবো, আমগুলো একটু কেটে লবণ দিয়ে ভিজাবো, অনেক কাজ আছে। কাপড় ধুতে চাইলাম, আবার পানি থাকে কি থাকে না আল্লাহ জানে। বৃষ্টি কমছে, কালকে তো চাদর টাদর ধুইছি, আলহামদুলিল্লাহ ভালোই শুকনার দিকে। একটু রোদ উঠলে তাড়াতাড়ি শুকায় যাবে। কাজের শেষ নেই, চিন্তা করতেছি কি করব। হঠাৎ অনেক জোরে বৃষ্টি আসছে, এই দিকে সাপোর্টে কাপড় তুলতেই হবে, নাহলে ভিজে গেলে আরেক সমস্যা। যা শুকাইছে সবই সর্দি, রংপুর খালি কথা হচ্ছে ফোনে। নানি দেখতে যাবে না? নানি তো অসুস্থ তোমার। যেতে পারি। হ্যাঁ, নানি তো কাঁদতেছে যে আমার নাতি কই, সাইফানুর রহমান কই, আমার দানের কলিজার টুকরা কই। এখন সাইফান কথা বলতেছে, এতক্ষণ আম্মু আব্বু সবার সাথে কথা বললাম। সাইফান বলল এখন আবার নানি বাসায় ফোন দিছে। আর আমার এই যে কাজ আগাইতে পারছি না, কি হইলো, বারান্দা এত ভিজে গেল। আচ্ছা, কারেন্ট নাই, এদিকে মনে করতেছি কাপড় ধুইতে যাব, আবার যদি পানি না থাকে সাহসও পাচ্ছি না। আবার এদিকে বৃষ্টি, কাপড়টা তো শুকাইতেও হবে। কার সাথে কথা চলতেছে এখন? আফিয়া কে? ব্রাজিল কে আর্জেন্টিনা? আফিয়া কি ব্রাজিল? তার নানি তাকে বলছে সে নানি কোনো দল করে না, কিন্তু সাইফান যেই দল সেই দল নানি। আরে ভাই আফিয়া কোথায় ফোন? মামা আছে, মামা। আফিয়া জিজ্ঞাসা করতেছে আমরা নাস্তা খাইছি নাকি, বলতেছে আমাদের নাস্তা হজমের পথে, আর একটা কিছু খাওয়া লাগবে। তোরা নাস্তা খাইছিস? এখনো নাস্তা খাই নাই। আম্মু খাইছে? আম্মু খাইছে। তোমার আম্মু? তোমার নানি? তোমার আম্মু তোমার নানি খাইছে। তুমি আমার কথা সেম বলো কেন? তোমার আম্মু তোমার নানি খাইছে। এই দেখো এটা ছাদ। রংপুরেও বৃষ্টি, সর্দিতেও বৃষ্টি, সব জায়গায় বৃষ্টি। কাদের ছাদ ওগুলা? ওটা পাশের বাসার ছাদ। কি মুখে দিচ্ছ তুমি? এই মুখে কি ঝাল? কয়দিন এই সর্দিতে আমরা থাকতে এত গরম, খালি বলতাম আল্লাহ একটু বৃষ্টি দাও, বৃষ্টি ছিল না। আর ঢাকাতে আসার পরে এত বৃষ্টি। বেলা বাজে 11টা, এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। আর সে ওই যে সকাল থেকে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতেছে, শুধুমাত্র নাস্তা খাইছে। এক্সারসাইজ মানে ওয়ার্কআউট শুরু করছি 33 মিনিট হইলো, আর হাঁটলাম 40 খাটনি মিনিট। করতেছ? নাস্তা করলাম, মানে অত একটু গ্যাপও দিছি মাঝখানে, কিন্তু করতে হবে, উপায় নেই। গোসল করে পানি তুলে রাখো, না হলে তো বিপদে পড়বো। শাইমা খালা আমার গাছের আমগুলো আচার দেওয়ার জন্য যেগুলো আনছিলাম সব পেকে গেছে। এই ফজলিগুলো নিয়ে যায়, এখন আচার দিই, লেবুটা শরবত বানাই দিই। বিশাল সাইজের লেবু, যেটা সাইফানের বাবা আম্মুর গালের সাথে লাগাইছিল, এটা সেই লেবুটা। দেখেন, 1 হাত, 373। ভালোই, এত বিশাল লেবু মাপলাম। লেবু এত বড় হয়, এবার আমি দেখলাম বেলও এত বড় হয়। ফজলি আমগুলো নিয়ে আসলাম, ফজলি আমগুলোরই করম চা দিয়ে আচার দিয়ে দিই। ভাবছি আজকে কারেন্টই আসবে না, পানির যত কাজ আছে ঘরটার মুছে আসলাম তাড়াহুড়া করে। সাইফানের বাবাকে বলতেছি গোসল করে ফেলো, আল্লাহ রহমতে কারেন্ট আসলো। আমার শাইমা খালাম আমাকে মরিচের আচার দিছে, সেটা এই সর্দিতে টেস্ট করা হয় নাই। গ্রান খুব সুন্দর, বসে গরম ভাত দিয়ে খালি মরিচের আচার খাইতে, দেখতে তো হেভি। ভাল লাগলে বানাবো আমিও। এতক্ষণ ব্যাগ আলালি করে সাইফানের ব্রাজিলের গেঞ্জি খুঁজলাম। ব্রাজিলের গেঞ্জি পরার জন্য অস্থির, অন্য কোনো গেঞ্জি পরবে না। এই সর্দি থেকে ডালটা আনছিলাম, সেগুলো বের করলাম। এই যে চানাচুর, তারপরে ডাল ভাজা, এটা মসুরের ডাল, মাসকালাই ডাল, এটা হচ্ছে 5 ফোড়ন, সব ঢালাঢালি করব। ব্যাগ ফাঁকা করলাম। আজকে ঈশ্বরদীর খিচুড়ি খাবো আমরা 2 বেলা, একবারে 1-2টা শীষ দিয়ে একটু নরম করে নিই। এখন বাজে 12টা, একটু পরে দিলে একদম গরম গরম হবে। বের করে রাখলাম, দিয়ে 2টা শীষ দিয়ে দিব। মাংস 1 প্যাকেট বের করলেও হয়, আবার ডিম ভাজলেও হয়, দেখা যাক কী করা যায়। এতক্ষণ বৃষ্টি হইল,
এখন দেখেন কি করে রোদ উঠতেছে, ভালোই হয়েছে, কাপড়গুলি ধুইতেই যাই, কাজ হয়ে যাবে। ওদিন রাতে এসে পালা ধরে যা দিছে খেলাম না, সব ফ্রিজেই এমন রাখছি। তারপরে এই যে ড্রাগন ফল, মালটা, পেয়ারা সব বের করলাম, সব কেমন জানি হয়ে গেছে, গরমে না এগুলো মনে হয় খাওয়া যাবে না, ফেলাই দিতে হবে। আপনারা অনেকে আমাকে বকা দেন যে আমাকে কেন আমার খালাম্মা আম্মু এত কিছু দেয়। আসলে এটা না, মা যতক্ষণ বেঁচে আছে এই ভালোবাসাটা আসলে মা বাবা খালা এরা ছাড়া কেউ দিবে না। সাইফানা বাবা সবসময় বলে এই কথাটা। আম্মু আমাকে কাতল মাছ রান্না করে দিছে, কিন্তু আজকে তো আর ভাত রান্না করব না। এখন এদের জন্য মুরগি বের করলাম, আর খিচুড়ি মুরগি হয়ে যাবে সব। সাইফানকে দিয়ে গেলাম তার দাদার আনা জিলাপি। জিলাপি গরম করে দিতে বলতেছে, গরম করলে জিলাপি নরম হয়ে যাবে না, আর চিনিটা গলে যাবে। এখন তো মচমচা আছে, ফ্রিজে রাখছিলাম, একবারে নরম নরম গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেছে। এত বড় আম পচা হলে কেমন কষ্ট লাগে। এটা ফজলি আমগুলো। কালকে আমাকে আম্মু বলছিল যে ফজলি আম পাকলেই কাম্মি খালি থুকথুকা পোকা হবে। এখন আমার মনটাই খারাপ হয়ে গেছে, আল্লাহ যেন আচারের আম তাড়াতাড়ি ভিজাই। কালকে আমি সারাদিন ভাবছি কিন্তু করি নাই, কারণ অন্যান্য কাজ করছি, এত ময়লা ছিল বাড়িঘর। আটি কাটতে পারবো না কি জানি না। দুইটা সাইমা খালা আমার গাছেরও আছে, লকনা, এই দুইটা, আর এগুলো ফজলি। বিসমিল্লাহ, মনে হচ্ছে আটি কাটা যাবে। রীতিমতন যুদ্ধ করে একটা সহজ আছে, এখনো সেই আটি হয়নি ফজলির, কিন্তু ভিতরে হলো হলুদ হলুদ ভাব আছে। দেখেন, যেমন চাইছিলাম মন মতন ঠিক তেমনই হইলো। আটিটা কাটতে পাইলাম। আচারে আটি দিলে না স্বাদ লাগে, আচারে না হলে ভাল লাগে না। করম চা আর আমের আচার বানাবো, এই জন্য আমগুলোকে ছোট ছোট করে কাটতেছি। একটা আম কাটতে মানে বাপের নাম বলা লাগবে। এটা দ্বিতীয় আম কাটতেছি। এত ছোট পিসকি আমের আটি, এত শক্ত হয়েছে, এটা আমি একদমই ঘেমে যাচ্ছি, এত কষ্ট হচ্ছে। এই আমটা এত মিষ্টি, সাইফানা বাবাকে একটু দিয়ে আসছি, সাইফানকে দিছি। সাইফানা বাবা বলতেছে আম দিয়ে আচার দিও না, এমনি কাঁচা মিঠা খাই, এত স্বাদ। একটু ভিতরে ভিতরে লাল হয়েছে কিছু আমের, সেগুলো বেশি টেস্টি, মানে টক মিষ্টি। আম কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে গেছে, আর কাটতে পারছিও না, ক্ষমতা নাই, এত শক্তি লাগে, মানে শরীরের যত শক্তি আছে সবই আমে লাগাই ফেলছি। এখন আমার মাথা ঘুরতেছে, এগুলো আর দেওয়াই যাবে না, এগুলো মিষ্টিই লাগতেছে। আর একটা আছে ফজলি, কি করব বুঝতেছি না, থাকা এমনি মুখে বাচ্চা খাচ্ছে, খাক, এইটু কি করি। বেশি করে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখায় রাখি। করম চাগুলো কালকে ভিজাবো এর সাথে, আজকে শুধু আম ভিজানো থাক। হলুদ দিলে আচারের কালারটা এখন খুব সুন্দর আসবে। পরে তো একটু দিবই, এখন এই যে আমের সাথে যেটুকু দিলাম, কোনো পানি থাকা যাবে না, এই লবণ গলে পানি বের হবে। আমগুলো মুছে নিছি তো, দেখেন একটুও পানি বের হয়নি, পরে বের হবে। ঢেকে রেখে দেব। এটা একদিন, 2 দিন, 3 দিন ভিজলেও সমস্যা নাই, একটু ভিজুক। আমি এই ফাঁকে একটু আমার কাজকর্ম কমায় নিয়ে তারপরে বানাবো। আম পেকে যাবে দেখে আমটা লবণে ভিজাই দিলাম, তাহলে আর এর পাকার সম্ভাবনা নাই, রেডি হয়ে থাকলো। মিষ্টি কেমন? ও আম খালে তো একটু আশ ভরেই। দেখি দেখি, আসো আসো। একটু পুড়েও গেছে দেখতেছি, পানি টানি কমই দিছিলাম। রাটা দেখেই সে খুশি হয়ে গেছে। সাইফান আসো আসো, কতবার ডাকা লাগে, ঢাকনা বন্ধ চলবে, অবশ্যই দৌড়াবে। ওয়েদার উপযোগী খাবার, আজকে একদম বৃষ্টি প্লাস আমের আচার প্লাস খিচুড়ি, বেস্ট কম্বিনেশন। তারপর লেটকা লেটকা ভাব হয়ে গেছে। দেখি সাইফানকে রান দিই। আগে নিজেদেরকে আমি অনেক ছোট ভাবতাম, মানে ছোট মানুষ ভাবতাম। এখন নিজেকে মনে হচ্ছে না, বয়স হয়ে গেছে, দায়িত্বশীল হয়ে গেছে, দায়িত্ব ঘাড়ে। তোমার তাই মনে হয়? আম্মু যদি রান্না টান্না সব কিছু ধর দায়িত্ব নেয় তখন কম মনে হয়,
আর ধরো আমার হাতে রান্না থাকলে তখন একটু বেশি বেশি মানে চাপও পড়ে, আবার দায়িত্বও বেশি মনে পড়ে। বুঝলে? আমি কেন কথাটা বললাম, ধরো তুমি জন্ম নিলা, জন্ম নেওয়ার পরে টয়লেটে করানো শেখানো থেকে, ভাত খাওয়া থেকে, কথা বলা থেকে, হাঁটা থেকে সব কিছু সে তোমাকে শেখাচ্ছে। হ্যাঁ, যখন তুমি বড় হচ্ছে তখন তুমি তাকে শাসন করতেছো, তুমি তাকে বকা দিচ্ছ, হ্যাঁ ঠিক মতো খাও, অসুস্থ হতে এক্সারসাইজ করো, ঠিক মতন এই করো সেই করো। তাহলে এই শাসনটা কিন্তু সে তোমাকে যেটা করছে এক সময়, এখন তুমি তাকে করতেছো। আমি তো আমার আব্বুকে অনেক আগে থেকেই শাসন করি। তাহলে পৃথিবীটা বকা দিয়ে কেমন করি, তুমি আমার জীবনে দাও নাই। পৃথিবীটা কেমনে ঘুরছে দেখছো? তো এখন যখন এই রেসপন্সিবিলিটিটা ঘাড়ে আসছে, এর মধ্যে একরকম ভালো লাগাও কাজ করে, মনে হয় যে না আমি একটা সন্তান হিসেবে কিছু একটা করতে পারতেছি বাবা মার জন্য। এই যে শান্তিটা, এই শান্তি কোথাও নেই। তা তো অবশ্যই, এই শান্তি কোথাও নেই। এখন আল্লাহ যেন সব ভালো রাখে, আব্বুকে ভালো রাখে। সব কথার শেষ কথা হচ্ছে বয়স হয়ে যাচ্ছে, বুড়া হয়ে যাচ্ছে, এই হলো শেষ কথা। ছেলেও বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, ও ভালোই বয়স হচ্ছে। তো ক্লাস 2-তে উঠবেন স্যার? সাওয়া সাওয়া থেকে সইল হইছে, সাওয়া সইল থেকে গেদা হবে। এটাই জীবন। ফিল্টার ধুয়ে ফেললাম, কাপড় টাপড় ধুয়েছিলাম, এত বৃষ্টি নাড়তে পারি নাই, এখন আসছি নাড়তে। গাছের চেহারা একটু ফিসছে, কিন্তু তারপরও এখন পুরোপুরি তাজা হয়নি, একটু ফিরতেছে। এই গাছটা বেশি রোদে ছিল তো, বেশি এর চেহারা খারাপ হয়ে গেছে। বিছানার চাদরগুলো আজকে ধুয়ে দিছি, 3টা বিছানার চাদর ধুইছি, যে আরেকটা। তারপরে ব্যাগগুলো নিয়ে আসছিলাম, ব্যাগগুলো ধুয়ে দিছি, কারণ রাস্তায় কাদা ছিল, বৃষ্টি হয়েছে, কাদা টাদা ভরে গেছিলো, সব নেড়ে দিব। সময় যে কিভাবে যায়, বাজে এখন 5:45, আর কালকের ধোয়া কাপড় সব তুলছি। 5:45 বাজে? আল্লাহ, চোখে কি কম দেখতেছি নাকি? 6:10 বাজে। আল্লাহ আল্লাহ, আর একজন এক্সারসাইজ করতেছে আমাদের খবরে। 6:20 এই ঘরে তো 6:20, ওই ঘরে তো 6:10 কেন? এটা মোবাইলে 6:20। তাহলে ওই ঘরে 10 মিনিট ফাস্ট করো। আর তার ছেলে হলো কি করতেছে, ছেলেকে বাবা একটু পড়াইছে, আমি একটু পড়াইছি, আর আজকে তার বলে স্টেপ হয়নি, সে এখন হাঁটতেছে ব্যস্ত কাজে। সোফাটা একটু বাইরে বের করছিলাম বসার জন্য, বারে বারে বৃষ্টি আসে, আবার ভিতরে নেওয়া লাগে, আবার উঠানো লাগে। এই দেখেন কাপড়গুলো নাড়িয়ে, আল্লাহ যেন আর বৃষ্টি না আসে। 20তলা বিল্ডিংগুলো বাড়ি থেকে এত ভালো লাগে দেখতে। দেখেন সব হয়ে গেছে, মানুষজন এখন অনেক বাড়িতে ওঠে নাই। সাইফান একটা ডিম খায় না, সাইফানের বাবা বকা দিচ্ছে একটু আগে। এখন ওই যে পানি পোস্ট খাবে রাজি হয়েছে, পানি দিলাম সিদ্ধ, এদিকে ওর একটা ডিম দিলাম, আমার একটা ডিম দিলাম। কাপড় চোপড় এত ধুইছি, ক্লান্ত লাগতেছে। দেখি এখনো কাপড় নাড়াই শেষ করে নেই, মাগরিবের আজান দিবে। সব নাড়লাম, এই যে ব্যাগটাকে ঝুলাই দিলাম। বাতাস আছে আল্লাহর রহমতে, যেদিকে বাতাস আছে শুকায় যাবে ইনশাল্লাহ। বৃষ্টি যেন না হয়, বৃষ্টি হওয়ার কারণে না শান্তি পাচ্ছি না। কাপড় ধুয়ে দিলে টেনশনে একদম অবস্থা খারাপ, বারে বারে তুলতে হয়, আবার বৃষ্টির সাপোর্টে ভিজে যায়। এত পরিমাণ মরিচের গুঁড়া খাইলে তো বুক জ্বলবে, তখন তো তুমি আবার অসুস্থ হয়ে যাবা। সুখবর সুখবর সুখবর, অনেক বছর পর একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করতেছি। আগে সুখবরের সাথে আমাদের এখানে আছে জবরদস্ত কেক, আম্মুর বানানো চকলেট কেক। এটা কাটবো এই ওসিলায়। আর নিজেকে টেবিলের উপরে দেখতে কেমন জানি অদ্ভুত লাগতেছে। সাইফানের বাবা দেখি ফটোকপি করে দিয়ে গেল। সুখবরটা এখানেই আছে, আমাদের চ্যানেলটা ভেরিফাইড হয়ে গেছে, ফেসবুক পেজটা ভেরিফাইড হয়েছে। সরি ফেসবুক পেজটা ভেরিফাইড হয়েছে। একরকম স্বপ্ন না, মানে একটা ইচ্ছা ছিল। এর আগে আমি বেশ কয়েকবার অ্যাপ্লাই করছি, 2-3 বার, সববারই রিজেক্ট হয়েছে। গতকালকে হঠাৎ করে দেখি আমার একটা নোটিফিকেশান আসছে যে ফেসবুক পেজটা ভেরিফাই করতে চান কি না। তারপর আমি চিন্তা করলাম যে এত বড় একটা জিনিস ফেসবুকের থেকে আসতেছে, তারপরে অ্যাকসেপ্ট করলাম। দেখি আধা ঘন্টার মতন রিভিউ করছে, তারপরে দিয়ে দিছে। তো এটা একটা বিশাল ব্যাপার, এতে অনেক সুবিধা আছে, যেমন কেউ আপনার ভিডিও বা আপনার নাম চুরি করতে পারবে না। তারপরে আপনার কাস্টমার সার্ভিস ফেসবুক দিচ্ছে, এই জিনিসটা
বিশাল একটা ব্যাপার, কারণ ফেসবুক কোনোদিনও আগে ক্রিয়েটরদের জন্য কাস্টমার সার্ভিস এখন আমরা অপশনটা ছিল না। আম্মুর কেকটা খাই নেই, এখন আম্মুর কেকটা খাই। আসলে এটা ওসিলা ঠিক না, আম্মু কেক বানাই দিছে, মানে এই সুযোগে আর কি কেকটা ব্যবহার করা হচ্ছে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। কংগ্রাচুলেশনস টু আস, কংগ্রাচুলেশনস টু ইউ অল। আপনারা সঙ্গে আছেন দেখে আজকে এত দূর আসা এবং এত চেষ্টা করা। একটা পেজ যখন রাইট চিহ্ন পায় নিজের কাছে একটু ভালো লাগা কাজ করে, ভালো লাগতেছে অনেক। সম্ভবত ফেসবুক এইটার জন্য টাকা চাবে কিছুদিন পর। ফ্রি ছিল না, ইউটিউবেও তো ফ্রি, ইউটিউবে ফ্রি, কিন্তু ফেসবুক এখন পুরোপুরি ব্যবসা বিজনেস ফোকাসড আর কি ওরা। এনিওয়েজ আম্মুর বানানো কেকটা খাও। দাঁড়াও দাঁড়াও, আম্মু জিজ্ঞাসা করছিল আজকে যে কি ব্যাপার, কেকটা টেস্ট কেমন হয়েছে। বলছে আমরা কেউ খাই নাই আম্মু, এখনো সন্ধ্যায় খাবো। তোকে খাই দিই, ওটা কোনো ব্যাপার না। ও চকলেটটা মজাদার, অনেক মজাদার, সুন্দর হয়েছে। একা একা সেলিব্রেট করতেও কেমন যেন লাগতেছে না? কেউ না কেউ তো বাসে ছিলই, তাই এতগুলা ফাঁকা লাগতেছে, সব জায়গায় ফাঁকা। বললাম না, মনে হচ্ছে না যে তিনজন কোনদিন এই বাসাটা ছিলাম। যাই হোক, যারা এতক্ষণ ব্লগটা দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না, আজকের লাইকটা আপনাদের জন্য। আর আপনারা একটু সবাই কেক খেয়ে নেন। এই তো ভালো লাগে আসলে, ছোট ছোট অ্যাচিভমেন্টস গুলো ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে। আর এইভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর সাইফানের জবরদস্ত একটা বিদায় নিয়ে নেন এবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কেকটা ছোট ছোট করে কেটে রাখলাম। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be